গেটের সামনে। এটা হচ্ছে ভুটান গেট, এইখানে ভুটান এপাশে ইন্ডিয়া। আমরা মানে এত সুন্দর জায়গা করার মতো না। এই জায়গাটা আমরা ঘুরে নিলাম, কারণ হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছি যেহেতু এই জায়গাটাও দেখিয়ে যাই। এই জায়গাটা এর আগে তো অনেকবার আছি, 2-3-4 বার চলে যাচ্ছি। বন্ধুগুলো গুড মর্নিং এর নমস্কার। আজকে অনেকদিন পর আরো নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। আমরা যাওয়া হচ্ছে ঘুরিবার মিয়ানমার সভা। তো আমরা বর্তমানে আছি চিলাপাতা ফরেস্ট। চিলাপাতা ফরেস্ট থেকে ভিডিওটা কন্টিনিউ করার কারণ হচ্ছে বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ হচ্ছে বৃষ্টি ছিল প্রচন্ড, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করিবার পার নেই। চলো এলা বর্তমানে তোমরা রাস্তার ভিউ নাও, আর আমরা সামনে যাই দাঁড়ায়, তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো এলা বর্তমানে ভিউটা নিয়ে নাও। আস্তে আস্তে হাসিমারার সামনে দাঁড়াইলাম। এটা হচ্ছে হাসিমারা টু চিলাপাতা যে ফরেস্ট আছে, ফরেস্টের মাঝখান দিয়ে এই রাস্তা। এটা তো আমরা আছি বর্তমানে হাসিমারার সামনেতে। এটা থেকে 500 মিটারের মতো হবে। এখানে আসি আমরা দাঁড়াচ্ছি, এখানে দাঁড়িয়ে ফটো তুলিয়ে তারপরে আমরা যাবো। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবেন কিন্তু। হাসিমারা এটা থেকে আমরা যেমন একবারে মানে জায়গা। কি সুন্দর দেখা যায় মতো না, এত সুন্দর জায়গাগুলোর জন্য সেই এটা থেকে দেখা যাচ্ছে, কিন্তু সামনে যায় কি হয় চলো দেখাবো সামনে যায়। আমরা আছি ভুটান গেটের সামনে। এটা হচ্ছে ভুটান গেট, এইখানে ভুটান এপাশে ইন্ডিয়া। আমরা ভুটান ডুবিবার পাইলাম না, তার কারণ হচ্ছে আমার তো ডাবল হেলমেট নাই, সিঙ্গেল হেলমেট। ডাবল হেলমেট নিয়ে আসে নাই, এটা কোনো প্ল্যান ছিল না আমার যে জায়গা বা ভুটান যাবো। আমরা এরকম কোনো প্ল্যান ছিল না, তার জন্য আমরা ডাবল নিয়ে আসিনি হেলমেট, সিঙ্গেল হেলমেট নিয়ে চলে যাচ্ছি। তো এলা কোনো কিছু করার নেই, ঘুরিয়ে চলে যাওয়া লাগবে বাড়ি। চলো বর্তমানে আমরা চলে যাচ্ছি তোষা রিজোর্ট। এই জায়গাটার নাম। জায়গাটা অসাধারণ লাগে, অসাধারণ মানে এত সুন্দর জায়গা করার মতো না। এই জায়গাটা আমরা ঘুরে নিলাম, কারণ হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছি যেহেতু এই জায়গাটাও দেখিয়ে যাই। এই জায়গাটা এর আগে তো অনেকবার আছি, 2-3-4 বার চলে যাচ্ছি এই জায়গাটা, তার জন্য ভালো লাগে। কিন্তু একটা জিনিস এটা না, মনে করো যে তোমরা যে বাইক পার্কিং করেন, বাইক রাখেন এটা না, তাহলে তোমার বাইকের জন্য 50 টাকা চার্জ দেওয়া লাগবে, মানে পার্কিং চার্জ যা পায়। কিন্তু বেশি হয়ে যায় 50 টাকা, 20 থেকে 30 টাকা ঠিক ছিল, কিন্তু 50 টাকা নিয়ে খারাপ লাগে। এই জিনিসটা এটা না আগতে কয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আগত কোনো কিছু কয় নেই পার্কিং এর বিষয় নিয়ে। এই জিনিসটাই আমার খারাপ লাগে। চলো এলা বর্তমানে আমরা বাড়ি।
চলে এসেছি আমরা ফালাকাটা। এটা থেকে আমরা চলে যাবো ডাইরেক্ট বাড়ি, আর কোনো বাসায় যাবো না। তার কারণ হচ্ছে যা গরম পড়ছে, এই গরমের মধ্যে আমার দম ফাঁকাস ফাঁকাস করে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, টাটা বাই বাই।